কতটুকু রিস্ক নিয়ে মানুষ এই রাস্তাগুলো পার হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি একটা ফুটওভার ব্রিজের উপরে, এবং সরকারের যে কি পরিমাণ টাকা পয়সা আসলে প্ল্যানিং এর অভাবে নষ্ট হচ্ছে, কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে, সেটা আমি আপনাদেরকে এখন এই ভিডিওতে দেখাচ্ছি। এই যে পুরো প্রজেক্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আসলে এখানে অবহেলায় পড়ে আছে এই ফুটওভার ব্রিজটা। দেখেন এখানে গাছপালা যে জন্মেছে, আসলে এখানে চালু নেই, আসলে এটা অবহেলায় পড়ে আছে। যে কোটি কোটি টাকা কিভাবে নষ্ট হচ্ছে দেখেন। ব্রিজটা এটা আসলে ব্যবহার মানুষ করতে পারছে না, এবং মানুষ হচ্ছে এই যে দেখেন এই রাস্তার মাঝখান দিয়ে আসলে পারাপার করে। তো যেটা হচ্ছে আসলে এখানে মানুষের জন্য খুবই সমস্যা, কিন্তু এখানে অবহেলায় পড়ে আছে হচ্ছে এই যে ফুটওভার ব্রিজটা। দেখাতে চাই সেটা হচ্ছে আসলে কিভাবে অযত্নে অবহেলায় সরকারের কোটি কোটি টাকা আসলে এভাবে পড়ে আছে রক্ষণাবেক্ষণের অভাবে। এখানে যে মেশিন আছে দেখেন, এখানে যে মেশিনগুলো আছে এগুলা ভাঙ্গাচোরা অবস্থায় এখানে পড়ে আছে। তো এখানেও দেখেন ভাঙ্গাচোরা অবস্থায় এগুলো পড়ে আছে। আর এদিকের যেটা আছে ফুটওভার ব্রিজ, এইটা হয়তো এই পর্যন্ত আপনি নামতে পারবেন, কিন্তু নামার পর কোন সাইডে যাবেন, এটা কোন সাইডে যাবেন, ডানে না বামে, আসলে এখানে যাওয়ার মতো রাস্তা আসলে নাই। তো মানুষ এর মধ্যে দেখেন এই যে ঠিক মাঝখান দিয়ে কিন্তু রাস্তা পারাপার হচ্ছে, এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আসলে এটা এখনো চালুই হয়নি, এটা এভাবে পড়ে আছে। আর এই রাস্তা ধরে আমি নামতে চাই, দেখেন সাইডে রেলিং নেই, যে কোনো সময় কেউ পড়ে যেতে পারে। আর এদিকে আমি আপনাদেরকে নেমে আসলে দেখাচ্ছি। এদিকে হচ্ছে আপনার এই যে এই সাইডে হচ্ছে রেলিং নেই, দেখেন রেলিং নেই। আর এদিকে হচ্ছে ফিলিং স্টেশন। তো এখন থেকে এমন প্রজেক্ট চালু করতে হবে যেগুলো হচ্ছে যে আমাদের ফিউচার যারা আছে, আমাদের পরের যে প্রজন্মরা যেন এটা থেকে আসলে সুবিধা ভোগ করতে পারে। থ্যাংক ইউ সো মাচ।